নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঠালিয়াপাড়া এলাকায় ডিবি পুলিশের সোর্স পরিচয়ে পরিচিত চিহ্নিত মাদক ব্যবসায়ী আসিফ এবং তার ভাই সোহেলের বিরুদ্ধে নারী ও শিক্ষার্থী সহ ৩ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। বিস্তারিত দেখুন আক্তার হোসেনের প্রতিবেদনে। প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকাবাসী মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করলে আসিফ এবং সোহেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী নারায়ণগঞ্জ তুলারাম কলেজের ইন্টারমিডিয়েটের এক শিক্ষার্থীকে রক্তাক্ত করে। বাধা দিতে গেলে শিক্ষার্থীরা মা এবং তার বৃদ্ধ নানিকেও মারধর করা হয়। আহতদের মধ্যে একজন নারী বলেন, ছেলেকে মারছিল, আমি ঠেকাতে গেলে আমাকে ওরা পেটায়, আমার মা পর্যন্ত রেহাই পায়নি। এ বিষয়ে স্থানীয় ক্রিকেটার বাবু নাগরিক টেলিভিশনকে জানান, আমরা মাদক বিক্রিতে বাধা দিলেই তারা হুমকি দেয়, এবার সরাসরি হামলা করেছে। ঘটনার পরপরই সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মফিজুল হক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক এবং ক্ষোভ বিরাজ করছে। অনেক নির্যাতন করছে আমার চোখের সামনে, আমি তো মরে যাম পরিবারে, আমি কথা বলে আমার লাভ নেই। কিন্তু স্যার আমার হাতে নিয়ে মারছে, তো সেই 2বার মাই খাইছে। রসুল আলী স্যারা কিনলাম জানি কি সুয়েলে মারছে, তাকে বড় স্যার আসি আবু সাইদা বলে মারছে। আমি আপনার কথা হাইতাম যে আমার নাতি দাঁড়ে যে কি তক রক্ত বসে, রক্ত থেকে গেছি টেবিলটা ভরে গেছে, টেবিলটা এই যে টেবিলটা দিগাইতে গেছি গিরে টিয়াপে মাছ হচ্ছে সুতমার আমি কান্দিতে যে গুছি দাদা দিয়ে আবার জিনিসটা দিয়েছে গাই, আবার আমি কইছি আমার জিনিস ছিল, আমার জিনিস ছিল, পরবর্তী জিনিস পাইছি আমার বাচ্চা আছে সকল তো বিশ্রাইয়া জিনিসটাকে নিয়ে আপনার দূরে ভালাই দিয়েছে। এমনি রাইছে যে কিন্তু দাহানের জায়গা নাই। তারা মাদকের টাকা নিয়ে বিশাল একটা ঝগড়া হয়। এরকম আমার বাড়ির সামনে রাস্তার ভিতরে টাকা নিয়ে এক মহিলা এক মেয়েকে পিটায় রাস্তার মানে আমার বাগিনার উপরে ফেলায়, এবং আমার বাগিনাকে যে সময় মারে হ্যাঁ একবার মাইরিলাম, শিক্ষা দিয়ে দিম মাইরিয়া, কথাটা বলছে। সে এখন হ্যাঁ যদি আমার চাচি, আপন চাচি আর আমার এক বন্ধু মোশারফ, হ্যাঁ যদি না ধরতো অবশ্যই ওইখানে শেষ। আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আর কোনো ফ্যামিলি যাতে ক্ষতিগ্রস্ত না হয় তাদের সাথে আমার কোনো দুঃখ নাই। আমার শুধু একটাই দুঃখ, এই এলাকা থেকে মাদক চিরতরে নির্মূল হোক এবং সুষ্ঠু, আমি বিচারও চাই না, সুষ্ঠুভাবে এই এলাকাটা চলুক। কোনো ফর্মা কোনো কারণে যাতে কোনো মানুষ বিনা কারণে মানে অ্যারেস্ট না হয়, ঠিক আছে? আমার দাবি হলো এটা।